বাড়িওয়ালির পেটিকোট খুলল দেবর। অতঃপর রেশমির সকাল থেকে মাথা ব্যথা করছে। বাড়িতে তার স্বামী জামাল নাই। তার একটা ননদ ছিল, সেও গেছে তার বান্ধবীর বার্থডে অনুষ্ঠানে। এত বড় বাড়িতে শুধুমাত্র কাজের ছেলে শফিক একজন আছে। রেশমির মাথা ব্যথা সহ্য করতে না পেরে কাজের ছেলে শফিককে ডাক দিয়ে বলল, এই শফিক, তুই কোথায়? এদিকে আয় তো। শফিক বাড়ির ফ্লোর পরিষ্কার করছিল। বাড়িওয়ালির ডাক শুনে শফিক পাল্টা জবাব দিয়ে বলল, ম্যাডাম, এই যে আমি এখানে ফ্লোর পরিষ্কার করছি। রেশমি বলল, ওই কাজ পরে করিস, আগে এদিকে আয়। শফিক তার কাজ রেখে বাড়িওয়ালির দিকে গেল। রেশমি খাটে মাথা রেখে মাথায় হাত দিয়ে বসে আছে। শফিক বলল, ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? রেশমি বলল, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তুই একটু আমার মাথাটা টিপে দিতে পারবি? বাড়িওয়ালির কথা শুনে শফিক একটু নার্ভাস ফিল করে বলল, কি বলেন ম্যাডাম, আমি আপনার মাথা টিপতে দিব? যদি কোনোভাবে স্যার দেখে ফেলে তাহলে তো আমায় আস্ত রাখবে না। রেশমি বলল, তোকে তো আমি মাথা টিপে দিতে বলেছি, অন্য কিছু তো করতে বলি নাই। তোর এত ভয় পাওয়ার কিছু আছে? শফিক বলল, ম্যাডাম, একদিন ছাদের উপরে আপনি কাপড় শুকাতে দেওয়ার সময় আপনার পিছনে আমার চোখ পড়েছিল। সেদিন আমাকে স্যার একটা থাপ্পড় মেরেছিল, তা আমি জীবনেও ভুলতে পারবো না। সেদিনের সেই থাপ্পড়ের দাগ এখনো মনে হয় আমার গালে লেগে আছে। আর সেদিন থেকেই আমি স্যারকে অনেক ভয় পাই। রেশমি বলল, তোকে তোর স্যার কিছুই বলবে না, যা হবে আমি সামাল দেব। এখন আমি যা বলি তুই তাই কর। আমার পাশে বস, বসে সুন্দর করে আমার মাথাটা টিপে দে। শফিক আস্তে করে সোফার সামনে বসে মাথায় হাত দিয়ে মাথা টিপতে লাগলো। শফিকের হাতের ছোঁয়া পেয়ে রেশমির ভালো লাগছে। শফিক বলছে, ম্যাডাম, কেমন লাগছে? রেশমি বলল, হ্যাঁ রে, সত্যি তোর হাতের ছোঁয়ায় জাদু আছে। তুই প্রত্যেক দিন আমাকে এভাবে মাথা টিপে দিবি। প্রয়োজনে মাস শেষে তোকে আমি 500 টাকা বেতন বাড়িয়ে দেব। শফিক রেশমির মাথা টিপছে আর তার মাথায় ঘুরছে নোংরামি চিন্তা ভাবনা। মনে মনে বলছে, হায় হায়, এই ম্যাডামকে যদি আমি এক রাতের জন্য পেতাম তাহলে আমার শত জনমের স্বপ্ন পূরণ হয়ে যেত। জানি না টাকাওয়ালা মানুষের বউরা এত সুন্দর হয় কেন। এর মধ্যে রেশমি বলে উঠলে, এই শফিক, কি করিস তুই? শফিক থতমত করে উঠে আবারও রেশমির মাথা টিপতে লাগলো। রেশমি মাথা থেকে হাত সরিয়ে দিয়ে বলল, এই শোন, আমার জন্য 1 কাপ লেবু আর আদা দিয়ে রং চা বানিয়ে নিয়ে আয় তো। শফিক বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রফিক কিচেন রুমে গিয়ে চা রেডি করছে। রেশমির ননদ প্রিয়া বাহির থেকে ঢুকে রেশমির পাশে গিয়ে বলল, ভাবি, যা ভেবে গিয়েছিলাম তার একটাও হইল না। রেশমি বলল, কি ভেবে গিয়েছিলি? কি হয় নাই বল তো? প্রিয়া আমতা আমতা করে বলল, আসলে কি জানেন ভাবি, আমি বান্ধবীর বার্থডে অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমার বয়ফ্রেন্ড সুমন আসার কথা ছিল, কিন্তু সে আসে নাই। বলেছে সে জরুরি কাজে ঢাকায় চলে গেছে। তাই মন খারাপ করে কিছু না খেয়ে চলে আসলাম। রেশমি বলল, ও আচ্ছা, তলে তলে পানি খাচ্ছ, উপরে দেখতেছি শীতল, তাই না? আজকে তোমার ভাই বাড়িতে আসুক, তারপর বুঝাবো প্রেম করার মজা কত ভয়ঙ্কর। প্রিয়া ভাবির হাত ধরে বলল, ভাবি, আমার কসম লাগে তুমি এই কথা আমার ভাইকে বলো না। রেশমি বলল, ঠিক আছে, বলবো না, তবে একটা শর্ত আছে। প্রিয়া জিজ্ঞেস করলো, কি শর্ত? রেশমি বলল, আজকের পর থেকে আমার সব কাজ তোমাকে করে দিতে হবে। প্রিয়া মন খারাপ করে বলল, ভাবি, তুমি তো জানো আমি কোনো কাজ করতে পারি না। রেশমি বলল, বসে বসে খেতে তো পারো, শরীরের যে অবস্থা হচ্ছে, কাজ না করলেও তো তুমি দিন দিন ডাইনোসরের মতো হয়ে যাবে। প্রিয়া বলল, ভাবি, তুমি আমাকে এত বড় শাস্তি দিবে আমি কল্পনাও করতে পারি নাই। ভাবি। রেশমি বলল, যাও এখন গিয়ে ওয়াশরুমে আমার কিছু কাপড় আছে, সেগুলা ধুয়ে দাও। প্রিয়া মন খারাপ করে ওয়াশরুমের দিকে চলে গেল। কাজের ছেলে শফিক চা বানানোর পর চায়ের কাপে কি জানি মিশিয়ে দিয়ে বলছে, সুন্দরী ম্যাডাম, আমি আপনাকে অনেক দিন ধরে স্বপ্নে দেখেছি, কিন্তু বাস্তবে পাইনি। আজকে আমি আপনাকে বাস্তবে নিয়ে আসব এই রং চায়ের বিনিময়ে। হা 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 হা। হাসতে হাসতে সুমনাকে চা দেওয়ার জন্য গেল। বাড়িওয়ালিকে চা দিয়ে বলল, নেন ম্যাডাম, লেবু আর আদা বেশি করে দিয়ে বানিয়েছি। রেশমি চা হাতে নিয়ে পান করতে শুরু করলো। রেশমির ননদ প্রিয়া ওয়াশরুমে কাপড় পরিষ্কার করছে। প্রিয়ার ভাই জামাল অফিস থেকে এসে দেখলো তার বোন ওয়াশরুমে কাপড় পরিষ্কার করছে। সেটা দেখে জামাল বলল, আরে প্রিয়া, তুই কেন এইসব করছিস? কে বলেছে তোকে এইসব করতে? প্রিয়া বলল, না ভাইয়া, আমাকে কেউ কিছু বলে নাই, আমি নিজে থেকেই করছি। জামাল বলল, তুই নিজে থেকে করছিস মানে? তুই এমনিতেই কোনো কাজ করিস না, আজকে তোকে এইসব কাজ করতে দেখে আমার অবাক লাগছে। প্রিয়া বলল, ভাইয়া, আসলে বিষয়টা হলো আমারও তো কাজ শিখতে হবে। কাজ না জানলে আমি শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি ননদের কিভাবে সেবা করব? জামাল বলল, তাহলে এতদিনে তোর মাথায় বুদ্ধি খুলেছে, ঠিক আছে, কাজ কর। তোর ভাবি কোথায়? প্রিয়া বলল, ভাবি তার রুমে আছে। জামাল তার বউয়ের দিকে চলে গেল। রেশমি চা খেয়ে অচেতন হয়ে শুয়ে আছে, আর কাজের ছেলে শফিক রেশমির পরনে থাকা পেটিকোট টান
দিয়ে খুলছে। পেটিকোট টানতে টানতে একদম খুলে ফেলার পর পেটিকোট নাকের কাছে নিয়ে পেটিকোটের ঘ্রাণ নিচ্ছে আর মনে মনে বলছে, আজকে আমি ম্যাডামের পুকুরে ডুব দেব। এই বলে ম্যাডামের কাছে যাবে, ঠিক এমন সময় জামাল পিছন দিক থেকে গিয়ে বলল, এই শফিক, এই কি করছিস এসব? শফিক বলল, আমি কিছু করি নাই তো। জামাল শফিকের গলায় একটা থাপ্পড় দিয়ে বলল, কিছু করিস নাই মানে? এই বেয়াদব, তোর হাত এটা কি? হ্যাঁ? এদিকে শফিক ভয়ে থরথর করে কাঁপছে। কামাল তার বউ রেশমিকে জোরে জোরে ডাক দিল, এই রেশমি, রেশমি। জামালের ডাক শুনে রেশমি চমকে উঠে বসে পড়ল। জামাল বলল, কি হচ্ছে সব? রেশমি বলল, আরে কি হচ্ছে মানে? আমি তো কিছুই জানি না। জামাল বলল, তুমি শুয়ে আছো আর এই বদমাইশ তোমার কাপড় খুলে যা মন চায় তাই করছে। তুমি ঘুমিয়ে আছো নাকি ঘুমের ভান করে আছো? হ্যাঁ? রেশমি বলল, আরে না, আমার মাথা ব্যথা করছিল, তাই আমি শফিককে বলেছিলাম একটু চা বানিয়ে দিতে। চা খাওয়ার পর হঠাৎ করে মাথায় চোখ বন্ধ হয়ে আসে, তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। এইবার জামাল শফিককে ধমক দিয়ে বলল, এই হারামজাদা, সত্যি করে বল তোর ম্যাডামের চায়ের সাথে কি খাইয়েছিস? যদি সত্যি কথা বলিস তো রেহাই পাবি, আর না হয় এখনই পুলিশ ডেকে জেলে ঢুকিয়ে দেব। তারপর সত্য কথা গড়গড় করে বের করে দিবি। এইবার শফিক ভয় পেয়ে আমতা আমতা করে বলল, আসলে স্যার, আমি ম্যাডামের চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ম্যাডামের অচেতন করে ফেলেছিলাম, আর আমি ম্যাডামের সাথে খারাপ কাজ করতে চেয়েছিলাম। এইসব কথা শুনে রেশমি শফিককে বলল, তুই এটা কি করলি? আমি তোকে নিজের ভাইয়ের মতো মনে করতাম, কোনোদিন তোকে কাজের ছেলে মনে করি নাই, আর তুই আমার সাথে অসভ্যতা করতে চেয়েছিস? এই জানোয়ারটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। শফিক হাত জোর করে বলল, ম্যাডাম, আসলে আমি শয়তানের পাল্লায় পড়ে এসব করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে এমন কাজ করব না। জামাল বলল, তোকে এভাবে ছেড়ে দিলে হবে না, তোকে আগে পুলিশে দেব। রেশমি বলল, তাই করো, যাতে ওর উচিত শিক্ষা হয়। জামালের হাতে থাকা ফোন থেকে পুলিশকে ফোন করে বলল, হ্যালো স্যার, আমার বাড়িতে একটা আসামি আছে, তাকে আপনারা গ্রেপ্তার করে নিয়ে যান।